আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর অভিজ্ঞতা অনুসরণ করে মায়েদের সম্পৃক্ততায় শিশুদের রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। স্থানীয় বাজার থেকে উপকরণ সংগ্রহ করে মায়েদের তত্ত্বাবধানে রান্না ও খাবার সরবরাহের একটি পাইলট কার্যক্রম শিগগিরই শুরু হবে। আজ চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হলে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদার্স কমিটির নজরদারিতে মিড ডে মিল প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। কোনো শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না এবং সবাইকে মানসম্মত শিক্ষা দিতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সভায় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, জেলা প্রশাসক আবু সালেম মোহাম্মদ মুসা জঙ্গি ও প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল আমিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশন রাশিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল। আজ নগর ভবনে রাশিক প্রশাসকের দপ্তরে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিরা রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপন এবং দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাশিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করা হবে। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের সহ সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজশাহীতে আমন ধান রোপণের প্রায় ৯০% কাজ শেষ হওয়ায় নন ইউরিয়া সারের চাহিদা কমেছে। তবে আমন ধানে উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। বর্তমানে জেলার গুদামগুলোতে ২,৪৬৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। আজ রাজশাহী বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে একটি ডিলার পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক। তিনি জানান, সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সেপ্টেম্বর মাসের বরাদ্দ ডিলারদের দেওয়া হয়েছে। অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে ভিজিল্যান্স টিমের অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১,২৯৩ বস্তা সার উদ্ধার এবং অনিয়মের দায়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ বা নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাজশাহীতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, শীর্ষস্থানীয় আলেম ওলামা এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনকারী নানা ব্যানার ও সবুজ পতাকা শোভা পায় এবং তাঁদের মুখে উচ্চারিত হয় দরুদ ও জিকির। আয়োজকদের পক্ষ থেকে মহানবীর সুমহান জীবনাদর্শ ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনুসরণের আহ্বান জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে দেশ ও জাতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া রাজশাহী কেন্দ্রীয় কারাগার, এতিমখানা, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আগামীকাল দেশে পৌঁছাচ্ছে। মরদেহগুলো সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং স্বজনদের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আজ রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদের একটি সোফা কারখানায় সংঘটিত ওই অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী প্রাণ হারান। এর মধ্যে সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের মরদেহ শনাক্ত করেছে। শনাক্ত হওয়া ৯ জন প্রবাসীর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ জন এবং রাজশাহীর বাগমারা উপজেলার ১ জন রয়েছেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।